ড্রাইভার সৈয়দ আবেদ আলী বিসিএস-এর প্রশ্ন ফাঁস করে হাতে নিয়েছেন কোটি কোটি টাকা, কিন্তু সমাজে থাকতেন মুখোশ পরে। কেউ বুঝতেই পারতেন না একজন ড্রাইভার হয়ে তার এত কারি টাকা কোথা থেকে এলো। বোঝার উপায় থাকতো না, কারণ তিনি সব সময় নিজের ফেসবুকে কোরআন হাদিস আর নামাজরত অবস্থায় থাকার ছবি দিতেন। কয়েকদিন পরপরই ফেসবুকে সৎ মানুষ হিসেবে বড় হয়েছেন বলে পোস্ট দিতেন। কোনো কারণ ছাড়াই নিজেকে সাধু প্রমাণে উঠে পড়ে লাগতেন। তার এসব পোস্টের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যেখানেই যেতেন ওয়াক্ত হলেই নামাজে দাঁড়িয়ে পড়তেন, হোক সেটা বিমান, গাড়ি কিংবা সমুদ্র পার। সেগুলো আবার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করতেন। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। আদায় করতেন মানুষের সহানুভূতি। তিনি ফেসবুকে 12 জুন একটি ভিডিও পোস্ট করে লেখেন, আমার জীবনে কোনোদিন অসৎ উপায় অবলম্বন করিনি, গায়ে খেটে ভাগ্য পরিবর্তন করেছি। বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষা সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ সুহানুর রহমান সিয়ামকেও গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সৈয়দ আবেদ আলীর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায় তার রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড, দান খয়রাত আর পরহেজগারির নানা খবর। সৈয়দ আবেদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলায়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পাওয়া গেছে তার বিপুল সম্পদের খবর। ঢাকায় ও গ্রামে একাধিক বাড়ি ও সম্পদের তথ্য মিলেছে তারই ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবেদ আলী একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে এসেছে। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরছেন নেটিজেনরা। ছেলে ছাত্রলীগ নেতা, পড়েছেন বিদেশে, এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ঢাকার ভেতর রয়েছে তার দুটি বহুতল ভবন, মাদারীপুরে ইউরোপী স্টাইলের আলিশান বাড়ি রয়েছে, এমন তথ্য সামনে এসেছে। সবশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিলেন আবেদ আলী। তিনি সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন, প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গেও উঠবস করতেন। অমিত হাসান রবিন, কালবেলা।